ছাড়া আমরা যারা বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষার্থীতে যাই বা বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। আর ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন গুলো বলা অনেকের জন্য অনেক অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন ব্যাপারটা মানে হাতে কলমে ক্যালকুলেশন কিভাবে সহজে করা যায় তার জন্য সুন্দর সুন্দর টিপস নিয়ে আসি। তো আজকে আমি তোমাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো সংখ্যার উপর পাওয়ারের মান বের করা। আমি একটু ব্যতিক্রম ভূমিকা তোমাকে দেখাচ্ছি। দেখো, 8 উপর যদি 2 থাকতো তুমি ইজিলি বের করতে পারো, 8 উপর 1 থাকতো তুমি ইজিলি বের করতে পারো। বাট এই 8 উপর একটা সংখ্যা দিচ্ছি, দেখো একটা পয়েন্ট যুক্ত সংখ্যা। তো এরকম কোনো সংখ্যার উপর পাওয়ার যদি পয়েন্ট যুক্ত হয় কিভাবে বের করতে হয় সেটা একটা মজার টিপস দেখা দিই। দেখো, প্রথমত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে দিতে হবে আর পয়েন্ট যুক্ত সংখ্যাটাকে আলাদা করে দিতে হবে। ক্লিয়ার? এবার আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। মাথায় বলতে কি, যেমন কয়েকটা ভগ্নাংশের মান তোমাকে একটু মাথায় রাখতে হবে। যেমন ধরো মনে করো আমরা জানি কিন্তু 1/2 এর মান কিন্তু 0.5। আমরা জানি 1/4 মানে কি 0.25। আমরা জানি 1/3 মানে কি 0.33। আমরা আরো মনে হয় জানি যেমন 2/3 এটা মানে কি 0.66। মোটামুটি এই জিনিস কিন্তু আমরা যারা পড়াশোনার মধ্যে থাকি তাদের কিন্তু মাথায় অল টাইম এই জিনিসগুলো থাকি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো সেটা 8 এর উপর 1 মানে তো বুঝতেই পারতেছো 8। আর এই যে পয়েন্টটাকে ভগ্নাংশ আকারে লেখাও, এটা মানে কি লেখা যায় 1/3। এবার আসো 8 এর উপর 1 মানে তো 8। আর এইখানে দেখো 1/3, 1/3 কথাটা আমরা কি বলি, ঘনমূল বলি না। 1/3 মানে কি ঘনমূল চিহ্ন। সো 8 এর উপর 1/3 কথাটার মানে হচ্ছে ঘনমূল চিহ্ন। এই 8 এর উপর ঘনমূল চিহ্ন দাও। এবার 8 থাকলো। এবার ঘনমূল, 8 এর ঘনমূল করলে কি হয় তারা সবাই পারবা, যারা পড়াশোনা থাকো। 8 কে ঘনমূল করে 2 হয়। দেখো 2 আসছে, তাহলে অ্যান্সারটা কি আসবে 16। দেখো কত সুন্দরভাবে চলে আসবে অ্যান্সার। যারা কম বুঝছো তাদের জন্য আমি আরো একটা এক্সাম্পল নিয়ে আসতেছি। তো কি আছে 2.5, এটা কি আমরা কিভাবে মানে মান বের করবো উইদাউট ক্যালকুলেটর। দেখো আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে 4 এর উপর পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে দেবো আর 4 এর উপর পয়েন্ট যুক্ত সংখ্যাটাকে আলাদা করে দেবো। ক্লিয়ার? এবার 4 এর উপর স্কোয়ার মানে 16 আর 4 এর উপর 0.5 কথাটার মানে তো তোমরা অন্তত জানো 0.5 মানে কিন্তু হাফ। একটু আগে বলছি। আর হাফ মানে কি রুট, হাফ মানে কি রুট। তো আমরা 4 এর উপর 0.5 কথাটাকে আমরা এইভাবে রুট দিতে পারি। তো এখান থেকে আমরা যদি 16 আর 4 কে রুট করলে কি হয় 2, এর অ্যান্সারটা হবে কত 32। যারা বুঝছো তারা আমার সাথে একটু এটা দেখো তো ধরো মনে করো 8 এর উপর মনে করো পাওয়ার আকারে আছে, ধরো মনে করো 2.25। তাহলে আমরা এটার মান বের করবো কিভাবে করবো, ওই তো বরাবরের মতো 8 এর উপর 2 মানে আলাদা করে দিই আর 8 এর উপর ওই 0.25 কথাটাকে আমরা আলাদা করে দিই। এই 8 এর উপর স্কোয়ার মানে কত 64। আর এইটা মানে কত আমরা জানি কিন্তু এইটার মানে হচ্ছে 1/4। 1/4 মানে কি চতুর্মূল। 1/2 মানে বর্গমূল, 1/4 মানে চতুর্মূল, 1/3 মানে ঘনমূল। তো আমরা যেটা করব 64 কিন্তু চতুর্মূল দিয়ে দেবো 8 এর উপর। চতুর্মূল কথাটার মানে তো মিনিমাম জানো, চতুর্মূল মানে 2টা বর্গমূল। চতুর্মূল মানে কি 2টা বর্গমূল। তাহলে আসি 64 রেখে দিলাম আর এর উপরে 2টা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার 64 রাখলাম আর 8 কে বর্গমূল করলে কি হয় আমি বর্গমূলের ক্লাসে এই কাজটা দিন দেখাইছি। কোন সংখ্যার বর্গমূল কি হবে ওখান থেকে তোমরা দেখে নাও। 8 কে বর্গমূল করলে হয় 2.28, 2.8। এবার 64 রেখে দিলাম। এবার এইটাকে বর্গমূল করলে কি হয়, এটা আসলে একটু টাফ বলা, তবে আন্দাজ করা যায়। যেহেতু দেখো তোমরা অনেকেই জানো 2 কে বর্গমূল করলে 1.41 হয় আর 3 কে বর্গমূল করলে 1.73 হয়। সংখ্যাটা যদি 2.8, তাহলে এটার বর্গমূল করলে 1.4 এর একটু বেশি হবে বাট 1.73 একটু কম হবে। এটা আমরা আন্দাজ করতে পারি। ধরো বলতে পারি কত হইতে পারে, মনে করো 1 ধরে নাও 1.7। এবার এটার সঙ্গে গুণ করলেই চলে আসবে আচ্ছা। তো আমরা আরো একটা দেখি। ধরো মনে করো 8 এর উপর 1.66, 1.66 এটা বর্গমূল করবো, মান বের করবো কিভাবে করবো। দেখো 8 এর উপর সংখ্যাটা আলাদা করে দিলাম আর 8 এর উপর 0.66 আলাদা করে দিলাম। এবার 8 এর উপর 1 মানে তো 8 আর 0.6 কথাটাকে আমরা কি লিখতে পারি 2/3 লিখতে পারি, লিখতে পারি না? তো এবার 8 এর উপর 8 তো থাকলোই, 2/3 এই কথাটাকে আমরা কি করতে পারি এইভাবে বলতে পারি না। দেখো তো 8 এর উপর ঘনমূল তার উপরে বর্গ লেখা যায় না? যারা পড়াশোনা করো তাদের জন্য কিন্তু ক্লাস একবারে অঙ্কদের জন্য একটু কঠিন হবে, তার জন্য আমার প্রত্যেকটা ক্লাস দেখতে হবে তোমাকে। যারা পড়াশোনা করে তারা জানো। এবার 8 কে ঘনমূল করলে কি হয় ভাইয়া 2 হয়। 8 কে ঘনমূল করলে 2 হয়। তার মানে আমরা লিখতে পারি 8 গুণন 2 এর উপর স্কয়ার। এবার 8 এর লিখে দিলাম 2 এর উপর স্কয়ার মানে কত 4, তাহলে आंसर হবে কত 32। আশা করি তুমি যে কোনো সংখ্যার উপর যে কোনো পাওয়ার থাকলে, বিশেষ করে ছোট ছোট পাওয়ার থাকলে কিন্তু বলা যায় 1.4 থাক, 1.5 থাক, 2.5 থাক, 2.6 থাক, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ পারবা। তারপরে যদি তোমাদের কোনো সংখ্যা পাওয়ার আকারে দিয়ে অ্যান্সার আনতে চাও তোমরা কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের সলভ দিয়ে দেবো।